আজানের মধ্যে রব যা রাখছেন, রাসূল যা রাখছেন, কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে তার জন্য জান্নাতের পথ খুবই সহজ। আজানে কি রাখছে? এক নাম্বার, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শোনার সময় একটা দোয়া আছে, ছোট্ট দোয়া। এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা, তার সগীরা গুনাহ ক্ষমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনছি, আবার হুজুরের একজন প্রিয় উস্তাদ আছে হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুরের কাছ থেকে খুব সম্ভবত আমিও শুনেছি, বা হুজুর এমনটাই বলেছেন যে আপনার সগীরা গুনাহ যখন আজানের দ্বারা ক্ষমা হয়ে যাবে, ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে, এখন আর সগীরা গুনাহ নাই, তখন রব কবিরা গুনাহগুলো ক্ষমা করতে থাকবে। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান قال حين يسمع المؤذن, মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় যারা এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গফিরা লাহু যামবু। আল্লাহর রাসূল বলেন, এই দোয়াটা পড়ার সাথে সাথে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা।